আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা যাচ্ছি বরুন্ডি আসলাম ভাইয়ের বিরিয়ানি হাউজে, যেটা নাকি নারায়ণগঞ্জ বন্দর অবস্থিত। তো আমরা এখন চলে আসলাম নবীগঞ্জ ফেরিতে। আমরা নদী পার হওয়ার জন্য ফেরিতে উঠলাম। আজকে আমাদের সাথে আছে সোহাগ, মাসুম, সুজন, শাকিল এবং আমার আরেক ছোট ভাই ফয়সাল। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল, সেই ভাইরাল সবার প্রিয় আসলাম ভাইয়ের বিরিয়ানি হাউস। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো সেই পাকঘর, যেখানে 1 থেকে 10টি হাঁড়ি বিরিয়ানি একসাথে তৈরি করা হয়। ফ্যান খুলে পড়ে যেতে থাকে, একটা ধরে না। আমরা অপেক্ষা করতেছি, দেখেন আমাদের সাথে অনেক মানুষ অপেক্ষা করতেছে। তারা মূলত এখানে বিরিয়ানি খাওয়ার জন্য এসেছে। অতএব আমরা সবাই এখন ফ্রেশ হব। দেখতে পাচ্ছেন ওরা ফ্রেশ হয়ে গেছে। আরেকটি পাতিল বিরিয়ানি আগুন থেকে নামানো হলো, দেখতে পাচ্ছেন। তো গ্রানটা কিন্তু ভালোই আসতেছে। আমরা খাবো, খাওয়ার পরে কীরকম হয় আমরা আপনাদেরকে জানাবো। আমাদের খাবার অর্ডার করার জন্য আমরা চলে আসলাম সেই ক্যাশ কাউন্টারে, যেখানে বসে থাকে সেই নামকরা আসলাম ভাই। অতএব সোহাগ এবং শাকিলকে আমরা খাবার অর্ডার করার জন্য পাঠিয়ে দিলাম। তো আমরা মূলত ছিলাম 6 জন। তো আমাদের 6 জনের জন্য 6টা প্লেট অর্ডার। তো এখানে আপনারা মূলত পেয়ে যাবেন 300 টাকা প্লেট এবং 200 টাকা প্লেট। তো আমরা 200 টাকা প্লেট নিলাম। দেখতে পাচ্ছেন 200 টাকা প্লেট, এটা মোটামুটি ভালোই অনেকগুলো রাইস দিয়েছে। গোস্তের পরিমাণটাও দেখা যাচ্ছে খুব ভালোই হবে। তো আমরা কোথায় বসে খাবো, আমরা চলে গেলাম কয়েকজন সেই টেবিল নেয়ার জন্য। তো কোথায় আমরা টেবিল পাচ্ছিলাম না। তো বলে রাখা ভালো, এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়। আপনারা দেখতে পারেন যে এখানে অনেকগুলা গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি রাখা আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলা সিট, যারা বসে খাবার খায় তাদের জন্য রাখা আছে, টেবিল ছাড়াও। তো খাবার হাতে পেয়ে গেলাম, ওরা একটা টেবিলের ব্যবস্থা করেছে। তো চলুন আমরা টেবিলে বসি, বাকিটা আপনাদেরকে খেতে খেতে বলবো যে আজকের খাবারটা কেমন হলো আর গোস্তের পরিমাণ কেমন দিয়ে থাকে। 200 টাকা প্লেটে কয় পিস মাংসের টুকরো দিয়ে থাকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বা দেখে বুঝতে পারতেছেন যে 200 টাকা প্লেটের পরিমাণটা তেমন খারাপ না, মোটামুটি ভালোই একজনের জন্য। যথেষ্ট পরিমাণ রাইস দিয়ে থাকে। তো তাই আমরা একটা টেবিল পেয়েই গেলাম। তবে আমার কাছে মনে হচ্ছে সালাতের পরিমাণটা একটু কম। কার কীরকম প্রয়োজন হয় জানি না, তবে আমার কাছে সালাদ যত বেশি ভালো, যত বেশি হয় তত ভালো বিরিয়ানি খাওয়াতে সুবিধা হয়। তো আমরা খেতে শুরু করলাম। মোটামুটি মাংসের পরিমাণও তেমন খারাপ না, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সব মিলিয়ে 7 থেকে 8টি গোস্তের টুকরো দিয়ে থাকে। মোটামুটি খারাপ না, এক কথায় বলা যায় 200 টাকা প্লেট হিসাবে এনাফ। আমরা খাবার দাবার শেষ করে উঠে হাত দিয়ে বসে রইলাম। তো আমাদের পরবর্তী টার্গেট আছে, আমরা দই খাবো। তো পাশেই পেয়ে যাবেন একটি দইয়ের দোকান। তো আমরা এখানকার কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম যে দইয়ের কি অবস্থা। তো ওরা বললো না যে এখনকার দইও সেই স্বাদ হয়। তো আমরা 6 জনের জন্য একটা হাঁড়ি নিলাম। 6 জনে একটা হাঁড়ি খেয়ে দেখি আগে কি অবস্থা। একটা হাঁড়ির দাম আপনার 350 টাকা নিয়ে থাকে। তো আমরা 6 জনের জন্য একটা হাঁড়ি আমরা ভাবলাম যে এনাফ। কেউ কম খাবে, কেউ বেশি খাবে, কারণ সবার খাওয়ার পরিমাণ এক সমান হয়ে থাকে না। তো দইয়ের কালারটাও দেখে বুঝতে পারতেছেন যে দইটা একেবারে খারাপ হবে না, ভালোই হবে। তো সবাই দেখতে পাচ্ছেন খুব আগ্রহ নিয়ে দেখতেছে দই খাবে। সোহাগের হাসি তো থামছেই না, দেখতেই পাচ্ছেন সোহাগ বসে আছে, তারপরে সোহাগের হাসি থামছে না। কেননা দই খাওয়ার জন্য ওর আর দেরি সহ্য হচ্ছে না। তো আমরা তাড়াতাড়ি দোকানদারকে বললাম, ভাই জলদি দই দিয়ে দেন, না হয়তো ওর আরও বেশি খিদা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি বলার সাথে সাথে আমাদেরকে দই দিয়ে দিছে। তো দই দেওয়ার সাথে সাথে সবাই দেখে খুব খুশি। দই খাবো আমরা, দই সবাই খাচ্ছে। তো আমি একটু খেয়ে নিলাম ফাঁক দিয়ে। তো দই খাবার শেষ করে আমরা এখান থেকে চলে যাব সোজা অন্য জায়গায়। তো আমরা আর দেরি না করে এখান থেকে আমরা দই খাবার শেষ করে আমরা চলে যাচ্ছি। আপনারা যারা যারা এখানে আসতে ইচ্ছুক অবশ্যই 12টার আগে চলে আসবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি সঙ্গে থাকবেন, জানতে থাকুন পরবর্তী কী আসছে আপনাদের জন্য।